আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় ভাঙচুর, আগুন। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাসায় রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। রাত 8:30টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এই বাসায় প্রথমে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয়। জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এরপর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যুতে যা বলল ভারতের রাজ্যসভায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের রাজ্যসভায় কথা বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শেখ হাসিনাকে কি তারা ফেরত পাঠাবে কিনা এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে বগুড়ায় আওয়ামী লীগ জাপা ও জাসদ অফিসে ভাঙচুর, আগুন। বগুড়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং জেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 10টার দিকে শহরের 1 নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু করে পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে ক্ষোভে পড়ছে আওয়ামী লীগ স্থাপনা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে ফ্যাসিবাদের আঁতুড়ঘর খ্যাত শেখ হাসিনার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির ধ্বংসাবশেষ দেখতে বৃহস্পতিবার সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আজও সেখানে মানুষের ঢল নেমেছে। আশপাশের নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে। ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতে নিচে একটি আয়নাঘর সদৃশ স্থান পাওয়া গিয়েছে, সেখানে পানি দিয়ে পূর্ণ করা। অনেকেই বলছেন এখানে আয়নাঘর তৈরি করে রাখা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা করেছে